নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব 27 জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত বক্রী হওয়ার জন্য কোন দিক থেকে পজিটিভ এবং কোন ব্যাপারে নেগেটিভ ফল আপনারা পাচ্ছেন, কিভাবে এই ব্যাপারকে সার্বিকভাবে সাবধানভাবে আপনারা কাজে লাগাবেন এবং কোন ব্যাপারে মেনলি সাবধান থাকবেন এবং কিভাবে প্রতিকার করবেন, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে শনি বক্রী হয়ে অবস্থান করছে এবং যেই শনিদেব এখানে নবমপতি এবং অষ্টমপতি, সে দশমভাবে বক্রী হওয়া মানেই অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল। তাই আপনার জীবনে কর্মকেন্দ্রিক অনেক উন্নতি বা কর্মকেন্দ্রিক অনেক পরিবর্তনের একটা সম্ভাবনা সমস্ত মিথুন রাশি বা লগ্নের জীবনে তৈরি করবে। কারণ শনি স্ট্রং হওয়ার জন্য যে লেভেলের কর্মকেন্দ্রিক বাধা, কর্মকেন্দ্রিক অস্থিরতা, কর্মকেন্দ্রিক অতৃপ্ততা, কর্মের জায়গায় বিভিন্ন ধরনের একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করছিল, সেই সংক্রান্ত ব্যাপার থেকে মিথুন রাশি বা লগ্নের মানুষকে টেনে বার করে নিয়ে আসবে। কিন্তু এখানে কর্মের জায়গায় প্রচুর চাপ, অস্থিরতা, মানসিক ডিপ্রেশন, বিষণ্ণতা এগুলো কিন্তু তৈরি করবে। এবং আপনি যদি পূর্ববর্তী বিভিন্ন বিষয় থেকে যদি কোনো রকম বা পূর্বের কোনো ভুল থেকে যদি প্রকৃত অভিজ্ঞতা নিয়ে থাকেন বা কোনো লেসেন যদি নিয়ে থাকেন, তাহলে কিন্তু সেই সংক্রান্ত সমস্যা আপনার জীবনে আর আসবে না। কিন্তু আপনাকে অবশ্যই স্ট্রং হতে হবে, স্টেবল হতে হবে, দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। তাহলে আপনার জীবনে অনেক অনেক সমস্যাকে আপনারা কাটাতে পারবেন। যেহেতু এখানে দশমভাবে শনি অবস্থান করছে বক্রী হয়ে, তাই বক্রী শনি আপনার যেমন একদিক থেকে কর্মের অনেক সুযোগ দেবে, নতুন কোনো কর্মের একটা পরিবর্তন, কর্মের একটা উন্নতি, কর্মকেন্দ্রিক অনেক সহযোগিতা তৈরি করবে, তেমন আপনার কর্মের জায়গায় অবশ্যই অনেক চাপ, অনেক বিষণ্ণতা এবং আপনাকে আরও বেশি স্ট্রং হতে হবে। আপনাকে ছোটোখাটো ব্যাপারগুলোকে অত পাত্তা না দিয়ে এগিয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার পূর্বের ভুল নিজের থেকে রেকটিফিকেশন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে সমস্যা অবধারিতভাবে আসবে। এটা কিন্তু মনে রাখতে হবে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই ব্যাপারটা রয়েছে। তবে দশমভাবে অবশ্যই একটা কর্মের উন্নতি বা কর্ম পরিবর্তন, কিন্তু যদি পরিশ্রম না করেন, চেষ্টা না করেন, যতই সে ভাগ্যপতি হোক, সে কিন্তু আপনাকে অবশ্যই কর্মের জায়গা উন্নতি করতে দেবে না। তাই নবমপতি দশমভাবে, অর্থাৎ একটা কোণের মালিক যখনই আর একটা কেন্দ্রে অবস্থান করে, অবশ্যই একটা রাজযোগের ফল দেয়। এবং এই রাজযোগ আপনি যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, নিজের জায়গায় যদি কোনো রকম খামতি না রাখেন, তাহলে এই শনিদেব আপনার জীবনে কর্মকেন্দ্রিক অনেক উন্নতির একটা সম্ভাবনা তৈরি করবে। এবং যেহেতু এই শনিদেব অষ্টমপতি এবং নবমপতি, আপনার জীবনের দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে টেনে বার করে নিয়ে আসা, ফাটকা ইনকামের দিক থেকে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে, কোনো আইনি ঝামেলা, কোনো লোন, কোনো শারীরিক অসুস্থতা যেটা দীর্ঘদিন ধরে ভুগছেন, সেই জায়গা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে এবং আপনার জীবনে একটা দীর্ঘমেয়াদী শুভ পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে। এবং অন্যদিক থেকে নবমপতি হওয়ার জন্য আপনার ভাগ্যোন্নতি, আপনার কর্মের উন্নতি, আপনার উচ্চশিক্ষা, গবেষণা, অর্থপ্রাপ্তি, কর্মের জায়গায় আপনি ভাগ্যোন্নতি বলতে যে কাজটা মনে করছেন, সেই জায়গায় আপনার সার্বিক একটা সহযোগিতা কিন্তু শনিদেব ডেফিনেটলিভাবে করে দেবে। তাই অষ্টমপতি এবং নবমপতি হয়ে যেহেতু দশমভাবে রয়েছে, সে কিন্তু আপনার জায়গায় অবশ্যই একটা কর্মের জায়গা একটা অনেক বোঝা গেল কি বললাম। অন্যদিক থেকে যেহেতু এই শনিদেব তার 3টে দৃষ্টি পড়ে, দশমভাবে অবস্থান করে প্রথমে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার মোক্ষ লাভের দিক থেকে যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, লেগে থাকেন, তাহলে দেখবেন অনেক কাজে আপনি সফলতা পাবেন। এবং এই মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে এখানে শনির দৃষ্টি পড়ার জন্য, দ্বাদশভাবে শনির দৃষ্টি পড়ার জন্য সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের জীবনে আধ্যাত্মিকতার দিক থেকে বা আপনার জীবনে সঠিক জায়গায় ব্যয় বা সঠিক জায়গায় অর্থ ইনভেস্ট করা আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে। তবে আপনার ভুলভাল খরচের ব্যাপারে নিজেকে একটু সংযত অবশ্যই থাকতে হবে, যেহেতু দ্বাদশভাবে শনি দৃষ্টি দিচ্ছে। অন্যদিক থেকে শনি দৃষ্টি দেওয়ার জন্য দশম ভাব থেকে পরিবার কেন্দ্রিক অনেক পরিবর্তন কিন্তু আপনার জীবনে আসবে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সংযত হতে হবে, আপনাকে একটু দায়িত্বশীল হতে হবে। পরিবার কেন্দ্রিক অনেক দায়িত্ব, পরিবার কেন্দ্রিক অনেক আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। যদি না রেসপন্সিবিলিটি না পালন করেন, তাহলে কিন্তু সমস্যা অবধারিতভাবে তৈরি হবে। কারণ চতুর্থভাবে যেহেতু শনিদেব
দৃষ্টি দিচ্ছে। যদি আপনি আপনার পরিবার কেন্দ্রিক বা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল থাকেন, তাহলে কিন্তু সমস্যা অবশ্যই আসবে না এবং আপনি সেই সমস্যা থেকে দীর্ঘমেয়াদী অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আপনার সপ্তম ভাবকে দেখার জন্য আপনার পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, ভালো কোনো সম্পর্ক ক্রিয়েট করা বা প্রেম করে বিবাহের দিক থেকে, আপনার জীবনে রোম্যান্টিকতার দিক থেকে, জীবনের সার্বিক উন্নতির দিক থেকে, আপনার জীবনের ভালো ভালো মানুষের সঙ্গে একটা কানেকশন, কমিউনিকেশন ব্যাপারটাও কিন্তু অনেকটা হেল্প করে দেবে, যেহেতু এখানে শনিদেব সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে। তাই দশম ভাবে এখানে শনিদেব থাকা মানে যেমন কর্মের উন্নতি করছে, পরিবার কেন্দ্রিক সার্বিক পরিবর্তন করছে, আপনার জীবনে অনেক অনেক দিক থেকে আপনার শুভ পরিবর্তন এবং সেই সঙ্গে কিন্তু সম্পর্ক কেন্দ্রিক জায়গাও কিন্তু অনেক পরিবর্তন তৈরি করবে। কিন্তু শনি বক্রী থাকলে সব থেকে যে ব্যাপারটা চাপের, সেটা হচ্ছে আপনার মধ্যে মাঝে মাঝে একটু অ্যাংজাইটি, অস্থিরতা, একটু ডিপ্রেস হয়ে যাওয়া, মাঝে মাঝে অত্যন্ত বেশি প্রেশারের মধ্যে পড়ে যাওয়া, যেখানে আপনি যত বেশি চাপ নেবেন না সেই চাপ আপনাকে ফিল করতে হবে এবং আপনাকে নিজের বোঝা, নিজের দায়িত্ব, নিজের যে সমস্যা সেই ব্যাপারে আপনাকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত না কোনো ব্যাপারে সঠিকভাবে দায়িত্বশীল না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে সমস্যা চলতেই থাকবে। এই ব্যাপারটা কিন্তু সব থেকে বেশি একটা ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে, ঠিক আছে? তাই মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে এই যে শনিদেবের অবস্থান, মেনলি ভাবে দশম ভাবে অবস্থান, নবমপতি এবং অষ্টমপতি, যে কিন্তু আপনার জীবনে পরিবর্তন, ভাগ্যের উন্নতি এবং কর্মের একটা সার্বিক উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করবে। কিন্তু বক্রী মানে সে আনস্টেবল, সেই আনস্টেবিলিটির জন্য মাঝে মাঝে মাইন্ডের মধ্যে একটা রেগে যাওয়া, মাথা গরম করে ফেলা, স্টেট কার্ড কথা বলে ফেলা, এই ধরনের একটা সমস্যা থাকতে পারে, ঠিক আছে? আবার আপনাদের ক্ষেত্রে অনেক অনেক সময় দেখবেন, যেহেতু এখানে চতুর্থ ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, তেমন কিন্তু আপনাকে অনেক অনেক ক্ষেত্রে একটু মেন্টাল চাপ নিতে হবে। কখনো কখনো কিন্তু আপনার আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কঠিন হতে পারে, তবে আপনাকে বুঝে শুনে খরচ করতে হবে। যদি আপনি একটু বুঝে শুনে চলেন, তাহলে কিন্তু বক্রী শনির জায়গায়, যেহেতু সে নবমপতি, সে কিন্তু আপনার জীবনে অনেক অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তন আনবে। তবে যতদিন শনি বক্রী থাকছে, ততদিন পর্যন্ত আপনাকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, আরও বেশি কর্মতৎপর হতে হবে, আরও বেশি ধৈর্যশীল হতে হবে। ছোটোখাটো ব্যাপারে অত বেশি অস্থির না হয়ে গিয়ে আপনাকে প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, শনির যে মন্ত্র ওং নীলাঞ্জন চাংপক্ষয়ং রবি সুদং মহাগ্রহং ছায়াগর্ভ সম্বুদং বন্দে ভক্তা শনিশ্রম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রিম প্রম সহ শনিশ্রাণম, ওং প্রেম প্রিম প্রম সহ শনিশ্রাণম, ওং প্রেম প্রিম প্রম সহ শনিশ্রাণম, এই মন্ত্র পাঠ করতে পারেন। নীল অপরাজিতা ফুলের মালা শনিদেবকে নিবেদন করতে পারেন এবং আপনি আপনার নিজের যে জায়গা, মেনলি কর্মের জায়গায় আরো বেশি তৎপরতা দেখান, কর্ম এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু বেশি তৎপরতা দেখান, দেখবেন অনেক অনেক সমস্যা আপনার জীবন থেকে কিন্তু অবশ্যই চলে যাবে, ঠিক আছে? এবং যারা দীর্ঘদিন ধরে সম্পর্ক সংক্রান্ত ক্রাইসিসে ভুগছেন, ঠিক আছে, বা অর্থকেন্দ্রিক বিভিন্ন চাপের মধ্যে পড়ছেন, প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে, সেই সংক্রান্ত সমস্যাও কিন্তু আপনার জীবন থেকে ধীরে ধীরে চলে যাবে, আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি। তাই অবশ্যই এই সময়টাকে আপনারা পজিটিভভাবে কাজে লাগান। অবশ্যই একটু মেন্টাল চাপ থাকবে, কিন্তু আপনার জীবনে অনেক অনেক অসাধ্য সাধন হবে, অনেক কিছু পরিবর্তন ঘটবে, এটা আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন, ঠিক আছে? এবং এই সময়টাতে একটু শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন, দেখবেন আপনার জীবনে পরিবর্তন হবেই হবে। আজকে এখানেই থামছি, নমস্কার, থ্যাংক ইউ। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন এবং আপনার জীবনের কোন সমস্যা আপনি ভোগ করছেন এবং কোন ধরনের আপনি অ্যাস্ট্রোলজিক্যাল কন্টেন্ট চাইছেন, অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করব, ঠিক আছে, যে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করতে। নমস্কার।